নমস্কার গাইস, আমি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি। আমার নাম দীপ কর্মকার। কালী সাধনা ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। তো আমি অনেক দিন পর ভিডিও ছাড়লাম, অনেক দিন ভিডিও ছাড়িনি। তো আজকে যে ভিডিওটা আমি ছাড়বো বা তোমাদেরকে দেব, সেই ভিডিওটা হচ্ছে ঘরের বাস্তুদোষ থাকলে আপনি নিজে থেকে কিভাবে বুঝবেন যে ঘরের মধ্যে কোনো বাস্তুদোষ বা কিছু খারাপ প্রভাব বা কিছু নেগেটিভ প্রভাব ঘরের মধ্যে বা নিজের বাস্তুর মধ্যে আছে। সেটা নিজে কিভাবে পরীক্ষা করবেন, কোনো তান্ত্রিকের কাছে, রোজা মৌলানার কাছে না যে নিজে কিভাবে পরীক্ষা করবেন, সেটা আমি আজকে ভিডিওতে দেব। তো চলা যাক। নমস্কার, কালী সাধনা ইউটিউব চ্যানেল। আমার নাম দীপ কর্মকার। আমার কন্ট্যাক্ট নাম্বার 7679479905। তো থ্যাংক ইউ। তো আজকের ভিডিও হচ্ছে বাস্তুদোষ কীভাবে নিজে পরীক্ষা করবেন। তো প্রথমত দেখা যায় বাস্তুদোষের মধ্যে কোনো সমস্যা হচ্ছে বা শারীরিক সমস্যায় ভুগছেন, সাংসারিক সমস্যা ভুগছেন, কোনো অশান্তি প্রবণতা দেখা দিচ্ছে, নানান দিক দিকে খেঁচাবেচি, আর্থিক অবনতির সমস্যা দেখা দিচ্ছে, তখন জানবেন যে হঠাৎ করে যদি এরকম কোনো সমস্যা গালা বাড়ির মধ্যে দেখা যায়, তো জানবেন তো বাড়ির মধ্যে কোনো নেগেটিভ বা বাস্তুদোষের ইফেক্ট থাকতে পারে। তখন আপনাকে নিজে পরীক্ষা করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, সেটা প্রথমত বাড়ির মাটি নিতে হবে। প্রথমত বাড়ির মাটি এক মুঠো নিয়ে, বাড়ির আশেপাশে মাটি এক মুঠো নিয়ে নিজেকে প্রথমত শুঙে নিতে হবে বা অন্য একজনকে সাইডে শুঙাতে হবে। তো শুঙানোর পর দেখবেন যে মাটির মধ্যে যদি কোনো আষ্টেনি বা পচা টাইপের কোনো গন্ধ আসে, যদি কোনো আষ্টেনি টাইপের গন্ধ আসে, তো জানবেন ঘরের মধ্যে কোনো লোকে বা মানুষের ক্ষতি করা আছে। আর যদি কোনো পচা টাইপের গন্ধ আসে, তো জানবে যে ঘরের মধ্যে কোনো খারাপ জিনিসের প্রভাব আছে। তো প্রথমত শুঙার পর এই গন্ধগুলো যদি আসে, তারপরে আপনাকে যে মন্ত্রটা পড়তে হবে, সেই মন্ত্রটা আমি দিয়ে দিচ্ছি। মন্ত্রটা আছে ওং নমো ভগবতে রুদ্রাকাত্মায় সর্বদোষ মুক্তি, সর্ববাধা মুক্তি, সর্বপ্রেত মুক্তি। ঘরের বাস্তুদোষের সর্ব জাদু, প্রেত, জিন্নাতের সমস্যা থেকে মুক্তি। জয় বজরংবলীর জয়, জয় শ্রীরামের জয় বলে 3 বার মন্ত্র বলে 3টা ফুঁক দিবেন। প্রথমত মাটিটা প্রথমে শুঙার পর যদি মাটির মধ্যে কোনো পচা বা আষ্টিনি গন্ধ আসে, তখন জানবেন যে ঘরের মধ্যে কিছু করা আছে। তারপরে এই মন্ত্র পড়ার পর যখন মাটি শুঙবেন, তখন যদি দেখেন যে মাটির মধ্যে কোনো গন্ধ নাই, মাটির মতন গন্ধ আছে বা পচা বা আষ্টিনি কোনো গন্ধ আসছে না, তখন জানবেন যে ঘরের মধ্যে বাস্তুদোষে ভালোই খারাপ আছে। আবার ঘরের মাটি শুঙার পর যখন দেখেন যে হ্যাঁ মাটির মতন গন্ধ আসছে, কোনো পচা বা আষ্টিনি গন্ধ আসছে না, সেই মন্ত্রটা প্রুফ করার পরও সেই গন্ধটা আসছে না, একরকমই গন্ধ ছাড়ছে, তখন জানবে বাড়ির মধ্যে কোনো বাস্তুদোষ নেই। আর যদি মাটির মধ্যে কোনো পচা বা আষ্টিনি গন্ধ আসে, তারপরে মন্ত্রটা পড়ার পর যদি গন্ধ না থাকে, তাহলে জানবেন যে ঘরের মধ্যে কোনো বাস্তুদোষ আছে। তো মন্ত্রটা আমি ডিসপ্লেতে দিয়ে দেব। নমস্কার গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। কালী সাধনা ইউটিউব চ্যানেল থেকে নমস্কার।